নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা কুম্ভ রাশির ভিডিও এবং আপনি যখন কুম্ভর মানুষ বা জাতক জাতিকা, এই যে মার্চ মাস এবং মার্চ মাসের শেষ কিছুদিন আপনি কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, কি হতে পারে, একটা জিস্ট আপনাদের কাছে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। আপনাদের চ্যানেল বন্ধুরা সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসছে। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন আলোচনা করি বা আলোচনা শুরু করা যাক। এই মার্চ মাসের শেষ কিছু দিন, 20টা দিন বাকি রয়েছে। দেখুন, দুটো কথা। শনির ট্রানজিট কুম্ভ থেকে মিনের ঘরে হয়ে যাওয়া কুম্ভর ক্ষেত্রে অনেকটা প্রেসার রিলিজ করে দেবে, চাপ হালকা করে দেবে। এবং অবশ্যই মার্চ মানে মানতেন, তো প্রত্যেকে যে যে ফিল্ডে আছেন, যিনি যেখানে রয়েছেন, প্রত্যেকে একটা চাপে রয়েছেন। তো সেইভাবে আলোচনাটা করি বা করার চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, প্রথম কথা আমি আপনাদেরকে বলবো, দেখুন, শরীর কিন্তু যে খুব একটা ভালো যাচ্ছে, খুব একটা পজিটিভ যাচ্ছে, ভালোভাবে সাথ দিচ্ছে, এটা কিন্তু বলতে পারছি না। শরীর বা স্বাস্থ্যজনিত দিক বা জায়গা নিয়ে কম বেশি একটা ভোগান্তির যোগ থেকে যাচ্ছে বা ভোগান্তির জায়গা থেকে যাচ্ছে। ছোট ছোট ভোগান্তি, স্পেশালি কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম, পেন ইন বডি, গাত পায়ে যন্ত্রণা এবং একটা ট্রেস, মানসিক একটা চাপ থাকছে। তো বেসিক্যালি আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, হেলথটা কিন্তু আপনাকে বা আপনাদেরকে অনেকটা নজর বা খেয়াল রেখে চলতে হচ্ছে। এটা প্রথম পয়েন্ট, খেয়াল রাখবেন। তবে এটা প্লাস পয়েন্ট, যাদের সার্জারি, যাদের কোনো বড় ট্রিটমেন্ট, যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করছেন, রেগুলার বেসিসে চলছেন, এক্সপেক্টেড আশা করতে পারি তারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তাদের জায়গা বা তাদের দিকটা কম বেশি কিন্তু ভালো হচ্ছে। তো হেলথ ওয়াইজ একটা মানে একটু চাপ যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এটা প্লাস পয়েন্ট যে আপনার গুরুজন, আপনার সিনিয়র মানুষজন, আপনার বাড়ির এজেডরা, বয়স্ক মানুষগুলো তারা কিন্তু ভালো থাকবেন। তাহলে আমার বাবা মা, আমার পার্টনার বা আমার সিনিয়ররা, যাদের যাদের দায়িত্ব আমার উপর রয়েছে বা আমার ঘাড়ে রয়েছে, তাদের হেলথ ভালো থাকছে, সন্তানের হেলথ ভালো থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক আছে। কিছু ক্ষেত্রে হয়তো বাবা মা যদি খুব অসুস্থ থেকে থাকেন, অ্যানাদার ইস্যু, বাট ওভারঅল খুব বেশি অসুবিধার জায়গা নেই। এবং আমি আরেকটা ব্যাপারে জোর দিতে চাইছি, সেটা হচ্ছে, দেখুন, ফাইন্যান্স বা অর্থের জায়গা, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, অর্থনৈতিকভাবে কিছুটা হলেও আপনি পজিটিভ রেজাল্ট, স্টেবল রেজাল্ট কিন্তু পাবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্টেড, ক্যাশ ফ্লো বাড়ছে, হাতে একটু হলেও টাকা চাপটা থাকছে, মানে থাকছে, চাপ তো আছে, থাকছে, বাট টাকার ফ্লো বা টাকার পজিটিভিটি, এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা ভালোর দিকে যাবে। এবং অর্থনৈতিকভাবে অনেকটা স্থিরতা বা স্থিরতার জায়গা আমি বা আশা করতে পারি। তাহলে টাকা রিলেটেড ব্যাপারগুলো ভালো 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 হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। কোনো কিছু কেনা, কোনো ইনভেস্ট করা বা কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে সেটা চলতে পারে। বাড়ির কাজে হাত দিতে চাইছেন, এই ব্যাপারগুলো যদি থেকে থাকে, হতে পারে, অসুবিধা নেই। যদিও চৈত্র মাস শুরু হবে, বাঙালিরা এগুলো তো অ্যাভয়েড করেন, আমরা অ্যাভয়েড করি। তো যাই হোক, হতে পারে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, আমি এটা আপনাদেরকে বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো বড় ট্যুর, বড় কোনো অফিসিয়াল ট্যুর বা অফিসিয়াল কোনো ট্রাভেলের ব্যাপার থাকে, আপনি কিন্তু একটু দেখবেন বা দেখে শুনে যাবেন। কারণ ট্যুর বা ট্রাভেলের ব্যাপারগুলো, এটা কিন্তু আপনাকে খুব পজিটিভ, খুব ভালো রেজাল্ট নাও দিতে পারে। হয়তো ট্রাভেলে গেলাম, কোনো প্রবলেম এলো, কোনো প্রবলেম অ্যারাইজ করলো বা কোনো সমস্যা তৈরি হলো, এটা একটু আসতে পারে। এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন কুম্ভ, তো এটা খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আমি যেটা বলতে চাইছি বা যেটাতে জোর দিচ্ছি, দেখুন, টাকা আসে তো চাকরি বা বিজনেস করি, এবং সাড়ে সাতির এফেক্ট, থার্ড ফেজ শুরু হচ্ছে, আমি তার ভিডিও আলাদাভাবে দেবো। যাই হোক, এটা বলি যে এই মুহূর্তে কর্মক্ষেত্র যদি আমি দেখি বা কাজের জায়গায় দেখি, পার্টিকুলার এই কটা দিন, আগামী ধরুন আজকে 11 তারিখ, 11 থেকে 30-31 তারিখ, এই যে কটা দিন, একটা সম্প্রদায় তৈরি হবে, একটা 4-5 জন 6 জনের একটা অ্যান্টি গ্রুপ তৈরি হতে পারে। তাদের আলাদাই লেভেল, তারা আলাদাই লেভেল মানে কি, তারা নিজেদের মতো প্ল্যান করবে, নিজেদের মতো ছকবে, এনি মানে কোনো না কোনোভাবে আপনাকে স্ট্রাগেলে ফেলার, আপনাকে প্রবলেমে ফেলার চেষ্টা করবে। অর্থাৎ একটা শত্রুতা বা শত্রুতার পরিবেশ বা পরিস্থিতি কিন্তু থাকছে।
আমি যখন কুম্ভের মানুষ হচ্ছি বা কুম্ভের জাতক জাতিকা হচ্ছি। শত্রুতার জায়গা, অফিসে কিছু সমস্যা তৈরি করার জায়গা, আমাকে বা আমাদেরকে কোনো রকমভাবে কোনো প্রবলেমে ফেলার জায়গা, এটা কিন্তু থাকবে বা থাকতে পারে। তো এটা লক্ষ্য রাখবেন বা এটা নজর রেখে চলবেন আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন। কিন্তু আমি এটাকে বাদ দিই, যদি অন্য অন্য সাইডগুলো দেখি, দেখুন আমি ওই 5 জনকে যদি বাদ দিয়ে দিই, কর্মক্ষেত্র কিন্তু অত্যন্ত ভালো। কাজ হওয়া বা কাজগুলোকে করা এবং সেটাকে পজিটিভলি করা খুব ভালো হচ্ছে। টার্গেট বেসে তো এখন কাজকর্ম হয়, তো টার্গেট রিচ হবে কি না, টার্গেট কিন্তু রিচ হওয়ার জায়গা রয়েছে। আমি যেটা টার্গেট, যেটা যেটা আমার দায়িত্ব 31 মার্চের মধ্যে যেগুলো করার দায়িত্ব, একটা জায়গাগুলো কিন্তু পৌঁছনো বা পৌঁছনোর ব্যাপার থাকতে পারে, থাকবে, এটা আশা করছি। আপনি যখন কুম্ভের মানুষ, পাবলিক সাপোর্ট, হায়ার অথরিটির সাপোর্ট, পাবলিক সাপোর্ট করছে, কমন পাবলিক নিয়ে কাজকর্ম, হায়ার অথরিটির সাপোর্ট করছে, কাজ দায়িত্ব পালন অত্যন্ত ভালো হবে। ফ্রেশার্সদের ক্ষেত্রে রেজাল্ট খুব ভালো হওয়ার কথা। যারা ফ্রেশার্স ছেলে বা মেয়ে, তাদের ক্ষেত্রে ফলাফলগুলো অত্যন্ত ভালো হচ্ছে। চাকরি চেঞ্জেসের কথাবার্তা, চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা বা চেঞ্জ করার মতো যাদের ব্যাপার বা দিক রয়েছে, তাদের ক্ষেত্রে ফলগুলো কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। তো যারা চেঞ্জ করতে চাইছেন, চেঞ্জ করবেন ভাবছেন, তারা যথেষ্ট বেটার বা যথেষ্ট পজিটিভ রেজাল্ট ইনটেক করবেন বা নিতে পারেন। তো এগোনো যেতে পারে। কিন্তু এটা ঘটনা বন্ধুরা, পরিষ্কার কথা, মানসিক চাপ, মেন্টালি প্রেসার এবং কম বেশি একটা চাপের পরিবেশ বা পরিস্থিতি কিন্তু তৈরি হবে, এটা ব্যাপার। তো এই জায়গা বা এই দিক আপনি যখন কুম্ভের মানুষ লক্ষ্য রাখবেন। ক্ষতি কেউ করতে পারবে না, মেন্টালি হ্যারাস করার জায়গা রয়েছে, টার্গেট রিচ হচ্ছে, নানা রকমভাবে প্রতিবন্ধকতা একটু আসছে, এইটুকু দৈব সাপোর্ট করবে, বাধা কিন্তু পেরোতে পারবেন। সো দেখুন, কিন্তু এই যে সময়, সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আমি বিজনেস দেখি বা ব্যবসা দেখি, বাণিজ্যটা দেখি, ব্যবসা কিন্তু উঠবে, ব্যবসা কিন্তু উঠবে। অন্য অনেক মাসের তুলনায়, অনেক সময়ের তুলনায় এই মুহূর্তে বা এই সিচুয়েশানসে বিজনেস কিন্তু ভালো হচ্ছে। বিজনেস গ্রোথ বা বিজনেস গ্রো, এটা কিন্তু ভালো হচ্ছে, এটা ব্যাপার। এটা কিন্তু সবচেয়ে বড় জায়গা। তো আপনি যখন কুম্ভের মানুষ, ব্যবসা কিন্তু করতে পারেন এবং একটু পার্টনারশিপ থেকে সাবধান। ওভারঅল বিজনেস হচ্ছে এবং বাণিজ্য করে একটা তৃপ্তি, একটা স্যাটিসফ্যাকশান, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এবং যাদের ক্ষেত্রে ধরুন সেলফ এমপ্লয়েড, মানে ধরুন একজন ডাক্তারবাবু, একজন উকিলবাবু বা একজন মিউজিশিয়ান, একজন কবি বা লেখক, এই যে ফিল্ডগুলো, এনাদেরও কিন্তু গ্রোথ আছে। তো ওভারঅল বিজনেস হচ্ছে। তাহলে দেখুন, আমি অনেক কটা দিক কিন্তু পরপর ভালোর দিকেই বলছি, আমি খারাপ কিন্তু বলতে পারছি না। খারাপটা এবার আসবো। দাম্পত্য জীবন ভালো রকমভাবে বিষিয়ে যেতে পারে, ভালো রকমভাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে তিক্ততা, কোনো না কোনোভাবে ভুল বোঝাবুঝি, ভালো রকমভাবে অশান্তি, গোলমাল বা গোলযোগ আসার যোগ দেখাচ্ছে। এটা কিন্তু আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি পরিমাণে, অনেকভাবে আমাকে নজর রাখতে হবে বা আমাদেরকে এটাকে খেয়াল রেখে চলতে হবে। আপনি যখন মিনের মানুষ বা কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, ছোট ছোট বিষয় নিয়ে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ভুল বোঝাবুঝি, অশান্তি আসতে পারে। এটা আপনি লক্ষ্য রাখুন, আপনি মিনের মানুষ হলে। প্রেমটা ভালো, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা ভালো, প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছি, দেখাশোনা করতে চাইছি, এগোতে পারেন। দাম্পত্য জীবন মাথায় রাখতে হবে এবং দাম্পত্য জীবনের জায়গাটাকে মাথায় রাখতে হচ্ছে, আমি এটা বলতে পারি। পারিবারিক সাপোর্টগুলো মোটামুটি চলছে। আমি বলতে পারি, এটা কিন্তু বলবো, 100 জনের 90 জনের পরিবার ভালো থাকবে। 10 জন, যে 10 জনের অশান্তি আসবে, অশান্তিটা চরম লেভেলে যাবে। সেটা শাশুড়ি বউ হতে পারে, বাবা ছেলে হতে পারে, ভাই ভাই হতে পারে, ভাই বোন হতে পারে, কোনো একটা নির্দিষ্ট জায়গা বা দিক অবশ্যই। কিন্তু যে 4 জন বা 5 জন বা যে 10 জনের এই অশান্তি আসছে বা যে এই অশান্তির জায়গা আসছে, তাদের কিন্তু প্রচণ্ড, ভীষণ রকমের এবং ভালো রকমভাবে তাদেরকে এটা এফেক্টেড দেবে। এটা লক্ষ্য রাখুন, এটা নজর রাখুন যেন না আসে। না হলে নর্মাল থাকবে, কোনো অসুবিধা, কোনো প্রবলেম, কোনো কোনো কোনো
ডিস্টারবেন্সের জায়গা হয়তো হচ্ছে না, তো ঠিকঠাক চলছে। কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে দেখুন, জায়গা জমি ভূমি সংক্রান্ত বিবাদ এবং লিগাল প্রবলেম, ধরুন পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি, ম্যানেজ করে নিতে হবে, এটা হতে পারে। সব কিছুতে একটু ডিলে হওয়া, সব কাজে এগোনোর ব্যাপারগুলো এই দিকটা একটু লেট হওয়া, এটা কিন্তু হতে পারে, অ্যাকচুয়ালি হতে পারে। কিন্তু ওভারঅল জায়গাগুলো বা দিকগুলো নিয়ে খুব বেশি অসুবিধায় পড়বো না। একটু ডিলে হচ্ছে, 7.5 ছাড়ার মুহূর্তে দাঁড়িয়ে আছি, তো একটু আমাকে দেখে চলতে হবে, একটু বুঝে চলতে হবে। ছাড়া মানে কি, সেকেন্ড ফেজটা ছাড়া, তো একটু দেখে জাস্ট চলতে হচ্ছে। বন্ধুত্বের সাপোর্টটা পাচ্ছি, প্রেমের সাপোর্টটা পাচ্ছি, এবং কিছু ভালো বন্ধু থাকবেন, 1-2 জন হলেও থাকবেন, ভালো সিনিয়র থাকবেন, যাদের হেল্প কিন্তু পাবো। বাট ওই যে 5 জনের কথা বললাম, এরা সর্বক্ষেত্রে রয়েছে, এদেরকে কোনো দিক থেকে মাপতে পারবেন না, এটা ঘটনা। আধ্যাত্মিকতা, ধর্মকর্ম, এটা কিন্তু ভালো হতে পারে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, কিন্তু আধ্যাত্মিকতা, ধর্ম নিয়ে কিছু কাজ, এগুলো কিন্তু চলতে পারে, চলবে অবশ্যই। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর ভালো, তাহলে দেখুন আমি কোন জায়গাগুলোকে টাচ করলাম: হেলথ, ফাইন্যান্স, ট্যুর, জব, বিজনেস, ম্যারেজ লাইফ, প্রেম, বন্ধুত্ব, লিগাল ব্যাপার, সবগুলোকেই মোটামুটি বলতে এলাম বা আশা হলো। এডুকেশান কেমন চলবে, এটা আমি বহুদিন ধরে বারবার বলছি। কুম্ভ রাশির ক্ষেত্রে এডুকেশান এই মুহূর্তে যথেষ্ট স্টেবল। আপনি এগুলো নিয়ে ভাববেন না। বাচ্চারা যারা প্রাইমারি লেভেলের এডুকেশান খুব ভালো, এবং প্রাইমারিটা আপার প্রাইমারির দিকে যত এগোচ্ছে, সেটাও যথেষ্ট স্টেবল চলছে, যথেষ্ট স্টেবল। ধরুন মাধ্যমিক, এইচএস, এই যে লেভেলগুলো, এই যে স্টুডেন্টগুলো, এদের পড়াশোনা কিন্তু ভালো হবে, এদের পড়াশোনার জায়গা কিন্তু ভালো হচ্ছে। তো এটা 1 নম্বর কথা। এবং যদি পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, এটা দেখে নিই, এই দিকটার দিকে নজর রাখি। ধরুন আমি পিএইচডি করছি, আপনি রিসার্চ করছেন, গাইডের ব্যাপার রয়েছে, কোনো এন্ট্রান্স এক্সাম, কোনো অনেকের ক্যাম্পাসিং চলছে, এই যে ব্যাপারগুলো খুব ভালো, ফ্লোটা যথেষ্ট ভালো হচ্ছে। তো এডুকেশান নিয়ে ওরিড হওয়ার, ভয় পাওয়ার বা ভেঙে পড়ার মতো জায়গা নেই। তাহলে একটু আমাকে দেখে চলতে হবে, একটু জাস্ট দেখে এগোতে হবে। সামগ্রিকভাবে পরিস্থিতি কিন্তু আমার দিকেই রয়েছে, এটা ঘটনা। খুব খারাপ হওয়ার চান্সেস খুব কম, আশা করছি হবে না। 3টে নক্ষত্র পার করে কুম্ভ রাশির ক্ষেত্রে: ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। ধনিষ্ঠা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে আমাকে দিন কাটাতে হবে, পরিষ্কার কথা। শতবিচা নক্ষত্র, মারাত্মক মানসিক চাপ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সব কিছুতে না, সব ব্যাপারগুলোতে একটু ডিলে হচ্ছে বা লেট হচ্ছে, কোনো না কোনোভাবে একটু ডিস্ট্র্যাকশান আসছে, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। এটাই এই লাস্ট 20 দিনের একটা জিস্ট, আশা করছি কাজে লাগবে, চলতে গিয়ে একটু হলেও সাপোর্ট করতে পারে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।